আমানত হলো 8 প্রকার। আমানত হলো 8 প্রকার। প্রথম প্রকার আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের প্রতি প্রথম প্রকার আমানত হলো এই 60 বছর 70 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছেন, এটা হলো 1 নাম্বার আমানত। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের প্রতি 1 নাম্বার আমানত হলো এই 60 বছরের জিন্দেগি। মানুষ, আমি তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়ে দিলাম, এটা আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত দিলাম। মৃত্যুর পরে 60 বছরের জিন্দেগির পাই টু পাই হিসাব আমি আল্লাহ তাআলা নিব। এজন্য এই জীবনকে আমি কোন পথে চালাবো হিসাব করে চালাতে হবে। আমি কোন পথে পা বাড়ালাম হিসাব করে পা বাড়াইতে হবে। তাহলে 1 নাম্বার আমানত। 2 নাম্বার আমানত, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে কিছু ফরজ বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। এই ফরজ বিধানটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি একটা আমানত। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইটা হলো আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। মানে আল্লাহ তাআলা আমাকে একটা আমানত দিয়ে রাখছেন। যদি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তাহলে আমানতের হক আদায় করলাম। আর যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, যাকাত না দিই, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। 2 নাম্বার আমানত। 3 নাম্বার আমানত, লজ্জাস্থানকে হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা আমানত হিসেবে দিয়েছেন যে তোমাকে লজ্জাস্থান দিলাম, এটাকে তুমি বৈধ রাস্তায় ব্যয় করবা, তাহলে আমানতের হক আদায় করলা। আর যদি বৈধ রাস্তায় আমরা এটাকে ব্যয় না করে অন্য রাস্তায় ব্যয় করি, তাহলে আমানতের খেয়ানত করলাম। আল্লাহ চোখ দিয়েছেন আমাকে আমানত, চোখ দিয়ে তুমি কোরআন দেখবা, হাদিস দেখবা, ভালো জিনিস দেখবা, আমার দেয়া নিয়ামত দেখবা। চোখ যদি আমি যে খারাপ মেয়ের দিকে তাকাই, তাহলে আমানতের খেয়ানত করলাম। এই খেয়ানত যে করলাম, এটার শাস্তি, এটার হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের থেকে নেবেন। যে চোখ দিলাম তোমাকে আমানত, তোমার লজ্জাস্থান দিলাম তোমাকে আমানত, 2টা হাত দিলাম আমানত, তুমি আমানতের খেয়ানত করলা। তাহলে এটা হলো 3 নাম্বার আমানত, লজ্জাস্থানকে সংরক্ষণ করা, এটা আমানতের হক আদায় করা। আর লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যয় করা, এটা খেয়ানত করা। 3 নাম্বার। 4 নাম্বার আমানত হলো আমরা দুনিয়াতে একজন অপরজনের চাকরি করি। যেমন একজন মানুষ একটা অফিসে চাকরি করে, তাহলে অফিসের ডিউটির সময় হলো সকাল 7টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত। এটা চাকরির সিস্টেম, নিয়ম, যে সকাল 8টা বাজে আমার এই কোম্পানিতে জয়েন করবেন, বিকেল 5টা বাজে আপনার ছুটি। তাহলে এই যে আমি যে চাকরিটা নিলাম একজন মালিকের, যে 8টা বাজে জয়েন করব, 5টা বাজে ছুটি হবে আমার, তাহলে এই যে মাঝখানে যে কয়েক ঘন্টা 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত যে মাঝখানে যে সময়টুকু, এই পুরো সময় মালিক আমার কাছ থেকে কিনে নিয়েছে। মালিক আমার কাছ থেকে কিনে নিয়েছে। এখন এই পুরো সময়টা মালিকের কাজ করতে হবে আমার। মালিক তো অফিসে থাকে না, মালিক তো আমাকে চাকরি দেয়, মালিকের জায়গায় চলে গেছে। এখন আমি ডিউটি পালন করতেছি, আমি সচিবালয়ের চেয়ারে আমি বসা, আমি আপনাদের এই মেম্বারে বসা, উনি স্কুলের চেয়ারে বসা, শিক্ষকের চেয়ারে বসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার আসনে বসা। তাহলে এই যে আমরা যে দায়িত্ব নিলাম, 8 ঘন্টার ডিউটি বা 5 ঘন্টার ডিউটি, যেই ডিউটিটাই নিলাম, এই পুরো 8 ঘন্টার সময় মালিক আমার কাছ থেকে পাই টু পাই বুঝে নেবেন। 8 ঘন্টার মধ্যে আমি যদি 1 ঘন্টার সময় আমার নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করি, আমার একজন বন্ধু আসলো, অনেকদিন পর আসেন, চলেন গিয়ে কফি খাই, কফি হাউস থেকে ঘুরে আসলাম, তাহলে এই 8 ঘন্টার সময়ের মধ্যে আমি যে 10 মিনিট আমি এখান থেকে নিজের প্রয়োজনে ব্যয় করলাম, এটা আমানতের খেয়ানত করলাম। কারণ এই 8 ঘন্টা পুরো টোটাল সময় তো মালিক আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আমি তো তার চাকরি করতেছি এখানে। এই 8 ঘন্টার সময় সে পুরোটাই সে পাবে, 8 ঘন্টার বাইরে সময় আমার। তাহলে 4 নাম্বার আমানত হলো যে আমরা যদি কোনো মালিকের কাজ করি, যদি ডিউটি নেই, তাহলে ডিউটির যে পুরো সময় 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা যেই ডিউটি নেন, যেই সময়, এই পুরো সময়টা মালিকের কাজ করা, এটা মালিকের পক্ষ থেকে আমার প্রতি একটা আমানত। যদি পুরো 8 ঘন্টায় ডিউটি করি, তাহলে আমানতের হক আদায় করলাম। আর যদি ফাঁকিবাজি করি, নিজের প্রয়োজন মোবাইল চালাইছি, এটা করছি এটা করছি, তাহলে আমানতের খেয়ানত করলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মালিক যার চাকরি আমি করেছি, ওই মালিককে আল্লাহ তাআলা এই অধিকার দেবেন যে সে তো তোমার চাকরি করতো, এই চাকরি করতে গিয়ে 1 ঘন্টার সময় সে নিজের প্রয়োজনে ব্যয় করেছে, তুমি তো মাস শেষে ঠিকই তারে বেতন দিছো। এখন তুমি যদি চাও, তাহলে ওই 1 ঘন্টার হিসাব তুমি তার কাছ থেকে নিতে পারবা, অথবা এর প্রতিদান তুমি নিতে পারবা। যদি মালিক চায়, তাহলে আমরা দিতে বাধ্য। এই জন্য যদি 5 ঘন্টার ডিউটি করি, তাহলে পুরো সময় মালিকের কাজ করবেন। এটা হলো 4 নাম্বার আমানত। 5 নাম্বার আমানত,
আমরা একই মজলিসে 4-5 জন বসে একটা কথা বললাম, আমি আমার ব্যক্তিগত একটা পরিবারের কথা আপনাকে বললাম যে কাকা আমার পরিবারে এই সমস্যা, আমার পরিবারে এই সমস্যা, এই হালতে আমি এখন আছি। তাহলে আপনার সাথে তো আমার পরিবারের একটা গোপন কথা আপনার সাথে আমি শেয়ার করলাম। এই কথাটা আপনার মাঝে আমার মাঝে আমানত, এই কথাটা তৃতীয় কোনো ব্যক্তির কাছে আপনি শেয়ার করতে পারবেন না। আল্লাহ রাসূল এই কথাই বলছেন, আল মাজালিসু বিল আমানা, মজলিসের মধ্যে যে কথা হয় এটা আমানত। এটা আপনার কাছে আমার কথাটা আমানত, আপনার কথাটা আমার কাছে আমানত, আরেকজনের কাছে আমি লাগাইতে পারবো না, আমানত। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার আমানত হলো আমি আপনার কাছে কিছু টাকা দিলাম যে কাকা এই টাকাটা আপনার কাছে আমি আমানত রাখলাম, 1 মাস পরে আমরা দিয়ে দিন। অথবা আপনি আমার কাছে টাকা অথবা কোন একটা জিনিস আমার কাছে রাখলেন, বললেন হুজুর এটা আপনার কাছে রাখেন, 1 মাস পরে আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। তাহলে এই যে আমি রাখলাম অথবা আপনি আমার কাছে রাখলেন যে জিনিসটা, এটা হলো আমানত। 1 মাস পরে হুবহু যে 10,000 টাকার বান্ডিল আমার দিয়েছিলেন, হুবহু এই বান্ডিলটাই আপনাকে ফেরত দিতে হবে। যদি আমি হুবহু ওই 10,000 টাকার বান্ডিলটাই আপনারে ফেরত দিই তাহলে আমানতের হক আদায় করলাম। আর যদি যে 10,000 টাকার বান্ডিল আমার দিয়েছিলেন আমি 10,000 টাকা খরচ করে ফেলছি, 1 মাস পর যখন সময় হয়েছে, যখন আপনার কাছে এসে আপনি টাকা চাইছেন, আমি অন্য 10,000 টাকা আপনারে দিয়ে দিলাম, তাহলে আমানতর খেয়ানত করলাম। 10,000 টাকা আমি ঠিকই আপনারে দিয়ে দিলাম এবং সময় মতোই দিলাম, কিন্তু আপনি যে 10,000 টাকা আমারে দিয়েছিলেন, আপনি যে মোবাইলটা আমার কাছে রাখতে দিয়েছিলেন, আপনি যে টুপিটা আমার কাছে রাখতে দিয়েছিলেন, আমি এটা না দিয়ে আরেকটা দিলাম, তাহলে এটা আমানতের খেয়ানত হলো। টাকা কিন্তু ঠিকই আমি আপনারা দিয়ে দিলাম, কিন্তু যেই বান্ডিল দিয়েছিলেন এই বান্ডিলটা আমি আপনারা দিলাম না, তাহলে আমানতের খেয়ানত করলাম। এই জন্য এটা হলো 6 নাম্বার আমানত, যে গচ্ছিত মালকে আপনার কাছে আমি যে মালটা রাখলাম হুবহু ওই মালটাই আমাকে ফেরত দিবেন, এটা আমানতের হক। এরপরে 7 নাম্বার, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মানুষকে ধোঁকা না দিয়া আমানত। আমি একটা মোবাইল আপনার কাছে বিক্রি করব, তাহলে আমি আপনাকে আগেই বলে দেবো ভাই আমার মোবাইলের মধ্যে এই সমস্যা, বা মোবাইলটা কিনছি আমি 1 বছর আগে, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন, যদি পছন্দ না হয় তাহলে নিয়েন না। তাহলে মোবাইলের পরিপূর্ণ গুণ বর্ণনা করা, দোষ আছে কিনা, ভালো আছে কিনা, চার্জ ঠিক মতো থাকে কিনা, সবগুলো তাকে বলা, কোনো দোষ গোপন না রাখা, এটা আপনার কাছে আমানত। আপনি একটা পণ্য বিক্রি করতে যাচ্ছেন, এটা ডেট আছে কিনা জানিয়ে দিবেন, যদি তার পছন্দ হয় নেবে, না হলে না নেবে। ভালো পণ্য বিক্রি করা আমানত, আর ভেজাল দিয়া খেয়ানত। আল্লাহ রাসূল বলছেন মান গশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ভেজাল পণ্য বিক্রি করে, পণ্যের মধ্যে ভেজাল দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমার দলভুক্ত না। এজন্য ভালো পণ্য বিক্রি করা, পণ্যে ভেজাল না দিয়া আমানত, আর এর ব্যতিক্রম করা খেয়ানত। সর্বশেষ 8 নাম্বার আমানত হলো সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, এটা আমানত। আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন, আপনাকে মেধা দিয়েছেন, আপনি যেটা সত্য যেটা জানেন সেই সত্য কথাটাই মানুষকে বলবেন, এটা আমানত। আপনাকে জিজ্ঞেস করছেন হুজুর একটা মাসলা, আমার জিজ্ঞেস করছে হুজুর আমি তো এরকম একটা করছি, এটার বিধান কি? আমার উচিত আপনাকে সঠিক মাসআলাটা বলে দেয়, এটা আমাকে আমানত, আল্লাহ তাআলা আমানত দিয়ে রাখছে। এখন আমি যদি স্বার্থের লোভে পড়ে আপনারা যদি ভুল মাসালা বলে দিই, যে যদি এই মাসালাটা যদি আমি তারে বলি, সঠিক মাসালাটা বললে সে মনে কষ্ট পাইব, এলাকার মেম্বার মানুষ, চেয়ারম্যান মানুষ, তো মাসালাটা ঘরে আটিসা তার মতো করে বলে দিলাম, তাহলে উনি খুশি হইলো, আমার প্রতি খুশি থাকলো। তাহলে আমি যদি মিথ্যা ভুল মাসআলাটাকে বলে দেই বা মিথ্যা কথাটাকে বলি, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। এই সত্য কথা বলা এটা আমানত, মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত করা। যদি আপনাকে কেউ কোনো বিষয় জিজ্ঞেস করে, আপনি কি ওইখানে ওনাকে দেখে আসছেন? আপনি সেন্টে থেকে নামিয়ে দেখলেন যে উনি ওখানে দোকানে বসা, আপনি আসে বললেন যে আমি তো কোন দেখি নাই, মিথ্যা কথা বললেন, খেয়ানত করলেন, এই শাস্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে দেবেন। তাহলে সত্য কথা বলা আমানত, মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত করা, এ হলো 8 প্রকার আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদে আহমদ, এই হাদিসের কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির মধ্যে আমানতের গুণ নেই, ওর মধ্যে কোনো ঈমানই নেই, ওর মধ্যে কোনো, দেখেন কত বড় কথা, যার মধ্যে আমানতদারের গুণ নেই ওর ভিতরে কোনো ঈমানই নেই। তাহলে এই আমানতের গুণটাকে কেমন যেন
ঈমান থাকার একটা গুরুত্ব বোঝাইতেছেন যে তোমার মধ্যে যদি আমানতদারি থাকে তাহলে বুঝবা যে ওর মধ্যে ঈমানদারি আছে। যদি কোনো মানুষের মধ্যে আমানতের গুণ থাকে তাহলে মনে করবা যে ওর ঈমান আমল ঠিক আছে। আর যদি দেখো ওর মধ্যে আমানতদারির কোনো গুণ নাই, খালি খেয়ানত করে যা দেয় সব খায় ফেলাই, তাহলে মনে করবেন ওর মধ্যে কোনো ঈমানদারি নেই। তাহলে ঈমান থাকা বা না থাকার মাপকাঠি হিসেবে আল্লাহ রাসূল বলছে যদি ওর মধ্যে আমানত থাকে তাহলে বুঝবে সে ঈমানদার মানুষ। আর যদি আমানতদারির গুণ না থাকে তাহলে মনে করবেন যে নিঃসন্দেহ ওর মধ্যে কোনো ঈমানদারি নেই। কথা বললে মিথ্যা কথা বলবে, মানুষকে ধোঁকা দিবে, প্রতারণা করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা 4টা গুণ দান করে, কয়টা গুণ? তাহলে সে যেন মনে করে পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছে। আর যদি কোনো ব্যক্তি এই 4টা গুণ থেকে বিরত থাকে, 4টা গুণ যদি আল্লাহ তাকে দান না করে, সে যেন মনে করে যে দুনিয়ার কোনো নিয়ামতই আল্লাহ তাআলা দেয়নি। সেই 4টা গুণের মধ্যে থেকে প্রথম গুণ আল্লাহ রাসূল বলছে হিফজু আমানাতিন, আমানতকে সংরক্ষণ করা। আমানতকে সংরক্ষণ করা, এই আমানতকে সংরক্ষণ করা এটা এমন একটা গুণ, যদি কাউকে এই গুণটা দেয়া হয় তাহলে সে যেন মনে করে পৃথিবীর সমস্ত নিয়ামতের দরজা আল্লাহ তাআলা আমার জন্য খুলে দিয়ে রাখছে। এই আমানতের গুণ এত বড় একটা গুণ, এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমানতের গুণ অর্জন করার মতো তৌফিক দান করেন। যদি আপনি আমানতের গুণ অর্জন করতে পারেন তাহলে পুরস্কার কি? আল্লাহ এমন একটা পুরস্কার দান করবে আপনি কল্পনার বাহিরে।